পরম করুণাময় আল্লাহর নামে, স্রষ্টার নামে শুরু করছি। প্রিয় দেশবাসী, ঈদের পরে এটাই আমার প্রথম আপনাদের মুখোমুখি হওয়া। আমার সম্মান, সালাম, শুভেচ্ছা, হৃদয় রিঙ্গানো ভালোবাসা গ্রহণ করুন। আজকের বিষয়বস্তু খুব জটিল। ডক্টর ইউনূসের লন্ডন যাত্রাকে নিয়ে ব্যাপক ধূম্রজাল সৃষ্টি হয়েছে। ছোটবেলায় আপনারা সবাই ফুটবল খেলা দেখেছেন। খেলোয়াড়রা বল পেলে যেদিকে পারে সেদিকে আলমারি কিক মারত। গত 2 দিন আমি সেটা দেখে মনে হলো আমার দেশের মানুষের সত্য জানার অধিকার আছে, আমার দেশের মানুষের বাস্তব জানার অধিকার আছে। আমি প্রথম পজিটিভলি বলতে চাই, ডক্টর ইউনূসের লন্ডন সফর একেবারেই ব্যর্থ হয়নি। কথা হলো তাহলে সফলটা হলো কিভাবে? ডক্টর ইউনূস ইংল্যান্ড গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে নয়। পাগলও জানে, ছাগলও জানে যে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে হলে 15-20 দিন, 3 সপ্তাহ আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। তাহলে খলিল সাহেব করেছেন কি, বা ডাস্টবিন শফিক, মিন শফিক করেছেন কি? তারা অ্যাপয়েন্টমেন্ট করেননি, কারণ ইউনূস সাহেব স্টারমারের সঙ্গে দেখা করতে যাননি। ইউনূস সাহেব এর লন্ডন সফরটা শতভাগ সফল, কারণ উনি লন্ডন গিয়েছিলেন ব্রিটিশ NSA ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে দেখা করতে। উনি দেখা করেছেন, কথা বলেছেন। কেন? প্রিয় দেশবাসী, বাংলাদেশে আমাদের বর্ডারের রাখাইন আর্মি, আরাকান আর্মি ঢুকে যাচ্ছে। প্রিয় দেশবাসী, আমাদের চট্টগ্রামে 35, 15, 10, 55 হাজার কুকি চীনের ইউনিফর্ম ধরা পড়ছে, বানাচ্ছে, গ্রেপ্তার হয়েছে। প্রিয় দেশবাসী, জুনতা আরাকান আর্মিকে আঘাত করার জন্য বিমান যুগে পাকিস্তানের চাইনিজ টেকনোলজি, পাকিস্তানের তৈরি বিমান দিয়ে আঘাত করতে গিয়ে বিমান ভূপাতিত হয়েছে। এটাতে জনতা যেরকম ধাক্কা খেয়েছে, পাকিস্তানও ধাক্কা খেয়েছে, যে চায়না তাদের টেকনোলজিতে বিমান ভূপাতিত হয়েছে। ইউনূস সাহেব মনে মনে বেশি ধাক্কা খেয়েছে যে উনি যে রোহিঙ্গাদের জন্য, মানে ওপারের রোহিঙ্গাদের জন্য, এপারের রোহিঙ্গাদের জন্য তো সপ্তাহে $12 একটা হিসাব আছে, সাহায্যের একটা হিসাব আছে। ওপারের রোহিঙ্গাদের জন্য উনি অনেক বেশি মানবিক হতে চেয়েছেন। ওপারের রোহিঙ্গাদেরকে নিয়ে উনি জাতিসংঘের মহাসচিব গুতারেসকে নিয়ে অঙ্গীকার করেছিলেন যে ইনশাল্লাহ আপনারা আগামী ঈদ আপনাদের দেশের মাটিতে করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাচ্ছি, গত ঈদের পরে এবার কোরবানি এসে গেল, আগামী ঈদেও রোহিঙ্গারা তাদের স্বদেশে ঈদ করতে পারবে না। আপনারা জানেন, গুতারেস এই কথা বলে যাওয়ার পরে, পাঞ্জাবি পরে মিথ্যা আশ্বাস দিয়ে মুসলমান রোহিঙ্গাদেরকে এই সব কথা বলে যাওয়ার পরে আরো প্রায় 2 লক্ষ রোহিঙ্গাকে ধাক্কা দিয়ে ওপারের লোকেরা এখানে পাঠিয়ে দিয়েছে। আরো 2 লাখ রোহিঙ্গা আমাদের দেশে এসেছে, অথচ আমার ইউনূস স্যার তাদের জন্য মানবিক করিডোর অথবা মানবিক চ্যানেল, একটি শব্দ আমার নয়, এগুলো সব আমার সরকারের, হয় খলিল মিয়া অথবা মিনে শফিক অথবা সম্মানিত অ্যাডভাইজার তহিদ এর মুখ থেকে শোনা। কি শোনা? হয় করিডোর, না হয় চ্যানেল, না হয় ড্রপ পয়েন্ট। সো আমার বুক শুধু কাঁদছিল। আমার এদিকে রোহিঙ্গারা, মুসলমান রোহিঙ্গারা বস্তিতে বসবাস করছে, আমাদের মায়া ঝরে পড়ছে ওপারের রোহিঙ্গাদের জন্য, যারা
জাতিসত্তাগতভাবে ম্যাক্সিমাম বুদ্ধিস্ট হওয়ার জন্য এপারের রোহিঙ্গাদেরকে কখনো বুকে নেবে না। এদিকে ভারতেও রোহিঙ্গারা ঢুকছে। তো ভারত বড় শক্তি হিসাবে কি করছে? বাংলাদেশকে প্রেসার দেওয়ার জন্য পুশিন করছে। তো ভারত তো পুশিন করছে, সামান্য যা ঢুকেছে কম ঢুকে নাই, আমরা তো পুশিনও করতে পারতেছি না। তাহলে কি হতে যাচ্ছে? তাহলে ওই অঞ্চলে একটি সংঘাত, কাকে? জান্তাকে নিয়ে, আরকান আর্মিকে নিয়ে। আরকান আর্মি 3 ভাগে বিভক্ত। অনেক আগে থেকে তারা চায়নাপন্থী। তারপরে ইন্ডিয়া তাদের সঙ্গে সব কথা করেছে, মার্কিনিরা একটা আন্ডারস্ট্যান্ডিং করেছে। সব মিলে ওখানে একটা অদ্ভুত পরিস্থিতি চলছে। এতে আমি শিওর যে ওই জায়গাটা সংঘাতময় হয়ে উঠবে, আমাদের পাহাড় সংঘাতময় হয়ে উঠবে। এই ইন্ডিয়ান রেবেলসরা ভারতকে অশান্ত করবে এবং বার্মিজ রেবেলরা, সেটা হতে পারে আরকান আর্মি, সেটা হতে পারে চীন, সেটা হতে পারে ব্রাদারহুড, সেটা হতে পারে কাচিন আর্মি, এরা ওই জায়গায় অশান্ত করবে। এখন ইউনূস স্যার এইসব বিষয়গুলো সমাধান করার জন্য ইউনূস স্যার আপনার এই যন্ত্রপাতি সরবরাহ পাওয়ার জন্য ব্রিটিশ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে দেখা করেছেন। একটা দেশের প্রধানমন্ত্রী একটা দেশের চিফ অ্যাডভাইজারের অন্য দেশের এনএসের সঙ্গে দেখা করাটা খুব স্বাভাবিক নয়। খলিল সাহেব কোথায়? আমি জানি খলিল সাহেব অত্যন্ত বুদ্ধিমান মানুষ, উনি এইসব ঝামেলার থেকে সটকে পড়েছেন। আর ওজন বইতে পারবে, এমন ওজনের চাইতে বেশি বইতে পেরে মিনমিনে শফিক গড়বড় করে ফেলেছেন যে স্টারমার লন্ডনে নেই। কি নিম্নমানের, নিম্ন স্তরের, রুচিহীন রাস্তার লোকদেরকে এনে প্রধান, এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান তার প্রেস সচিব করেছেন, যে জানেই না যে ব্রিটিশবাসী সবাই জানে যে স্টারমার দেশে আছে। স্টারমার কানাডা যাবে 14 তারিখ। স্টারমারের সাথে তো আপনারা এআই নেননি, অ্যাপয়েন্টমেন্টই নেননি, টিউলিপের চিঠি পাননি, বলেছেন ইয়াল্লাহ মাটি দিদা হও আমি ঢুকে যাই। যেদিন শফিক মিনমিনে টিউলিপের চিঠি পাই নাই বলছে, তার 2 দিন আগে টিউলিপের চিঠি আমার কাছে, আমার হস্তগত হয়েছে। এখন আমাকে একটু বলতে হয়, আমি জানি আমাকে অনেকে গালাগালি করবে। ইউনূস স্যার নিজেকে ঘোষণা করেছেন যে উনি বড় মাঠের খেলোয়াড়, কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কারণে আমি কি বড় মাঠের খেলোয়াড়, নাকি মেজো মাঠের খেলোয়াড়, নাকি স্থানীয় মাঠের খেলোয়াড় কখনো বলিনি। আজকে আমি বলছি, ইউনূস স্যার যদি বড় মাঠের খেলোয়াড় হয়ে থাকে, আমি মাঝারি মাঠের খেলোয়াড়, এবং ওইখানে আমি খেলছি গত 20 বছর ধরে। এখন আমি গবেষণা করি ইন্দো প্যাসিফিক নিয়ে, আমি গবেষণা করি সাউথ ইস্ট এশিয়া নিয়ে। আমার ধারণা এই দুটো বিষয়ে ইউনূস স্যারের চাইতে আমার জ্ঞান বেশি। এই জন্যই ভারত বলেন, মার্কিনেরা বলেন, পাকিস্তানিরা বলেন, আমার সাথে আলাপ আলোচনা করে আগামী দিনে সাউথ ইস্ট এশিয়ার ভাগ্য নিয়ে। এখন একদিন একজন আমাকে বলেই বসলো, স্যার আপনাকে কি এরকম গোপন তথ্য কানে কানে এসে বলে গেছে? আমার ছাত্র না, আমার পুত্র বয়সী কেউ এত কঠিন কথা বলাতে আমি মনে করেছিলাম এই বাঙ্গাল মুলুকে আর সত্য কথা বলবো না। এই তারা শুধু যাকে তারা দলকানা, তারা নেতা কানা, মার্খা কানা, এদের ছাড়া তারা কাউকে চিনে না। আজকে আমি আবার একটু বলতে চাচ্ছি, আমার কানে কানে, ইউনূস স্যারের কানে কানে এসে কম মানুষ বলে, কারণ ওনার আশেপাশে সব খয়ের খা। ইউনূস স্যারের কানে কানে এসে গোপন তথ্য কম আসে, কারণ ওনার কানটা অনেক নিরাপদ। আমার কানটা যে কেউ ধরতে পারে, রাস্তায় গেলে কান টেনে দিতে পারবে আমাকে। আমার কান সবাই ধরতে পারে,
আমার কান টানতে পারে, টেনে ছিঁড়েও নিয়ে যেতে পারে, কিন্তু আমার ভাগ্য আমাকে সমস্ত আন্তর্জাতিক রাষ্ট্রদূতরা এবং এরা আমার সঙ্গে গবেষণার কথা বলে, গোয়েন্দাগিরির কথা বলে না। তো সেই জন্য আমি আজকে আপনাদেরকে জানালাম, ইউনূস স্যার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প একটি কথা বলেছিল যে ইউএস8 ইউনূস স্যার আর তার আপনজনদেরকে $29 মিলিয়ন পাঠিয়েছিল বিশেষ অ্যাসাইনমেন্টে। তো সো এখন করিডোরের কাজ এগুলো সব বাদ গেছে, কিন্তু সমস্যাটা একটা হয়েই গেছে, সেটা হচ্ছে পিডিএফ বলেন, ইউপিডিসি বলেন, এই যে নানা রকম এই ব্রাদারহুড বলেন, চীন আর্মি বলেন, কোলিশন আর্মি বলেন, এরা কিন্তু অনেক শক্তিশালী হয়ে গেছে। তো এদের দ্বারা বাংলাদেশ আক্রান্ত হতে পারে, এই জন্য ইউনূস স্যার তড়িৎ ওখানে গেছেন। এবং ইউনূস স্যার ওখানে যে বিজনেসম্যানদের সঙ্গে দেখা করেছেন। আপনারা কি জীবনে শুনেছেন বোয়িং বিক্রেতা বা প্লেন বিক্রেতারা সিভিল এভিয়েশন মন্ত্রী, বিমান মন্ত্রীর পিছনে দৌড়াইতে 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 জুতা সোল নষ্ট করে, তখন তারা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে। এখানে একেবারেই তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বসে যেতে পারলো, কারণ তারা বলেছে প্রধান উপদেষ্টাকে, তোমার টাকা লাগলে আমরা তোমাকে টাকা দেব, পরে প্লেন কেনা বেচা নিয়ে ওটা দেখা যাবে। এখানে এখানে এই টাকাটা দরকার হচ্ছে ওই বাংলাদেশ রাখাইন বর্ডারে বাংলাদেশের মানে ইউনূস সাহেবের যারা লোক আছে, আমাদের সেনাবাহিনী নয়, ইউনূস সাহেবের যারা লোক আছে তাদের খরচা বিচার জন্য এ টাকার প্রয়োজন। আপনারা খতিয়ে দেখলে, অন্য গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখতে বললে যে ইউনূস সাহেবের সঙ্গে ওই দুই বিজনেস টপ ব্রাসের কি কথা হয়েছে, কথাগুলো উঠে আসবে। আমি আজকে এর বেশি কথা বলতে চাই না। আমি বলতে চাই ডক্টর ইউনূসের লন্ডন যাত্রা লন্ডভন্ড হয়েছে বলেছে আরিফ জাগতিক। ডক্টর ইউনূসের ইংল্যান্ড যাত্রা ব্যর্থ হয়েছে বলেছে অনেকে। আলবৎ নো, ইউনূস স্যারের লন্ডন সফর 100% সফল। এখন 13 তারিখ জনাব তারিক জিয়ার সঙ্গে যে 2 ঘন্টার কথা হবে ওইটাও সফল হবে। তো আমাদের বিএনপির আমার ভাই, প্রাণপ্রিয় ভাই আছে, আমার মির্জা ফখরুল, আমার ভাই, ভদ্র ভাই মিস্টার সালাউদ্দিন তো আমার ক্লাসমেট, দুষ্ট। তারপর আসেন আমির খসরু, উনি আমার মুরব্বী। ওনারা সিগন্যাল দেখে কথা বলে, 10 নম্বর সিগন্যাল হলে ওইভাবে কথা বলে, 5 নম্বর সিগন্যাল হলে ওইভাবে কথা বলে। ওই সিগন্যাল বেশি দেখে বেগম জিয়া যেহেতু বিএনপিকে ইউনূস সরকারের সাথে গন্ডগোলে না গিয়ে আলাপ আলোচনা করতে বলেছেন, সেই জন্য উনি বলেছেন লন্ডনে ইউনূস সাহেব গেলে জনাব তারেক জিয়ার সাথে মিটিং হলে টার্নিং পয়েন্ট হবে। এখন আমি বলছি টার্নিং পয়েন্ট হবে না, কারণ ওখানে ইউনূস স্যার 2 ঘন্টা ধরে চেষ্টা করবে বিএনপির কর্ণধার জনাব তারেক রহমানকে তার পয়েন্টে আনতে। আমি যতটুকু বিশ্বাস করি তারেক রহমান সাহেব অত নরম মানুষ আর নেই। তো তারেক রহমান সাহেব ইউনূস সাহেবের পয়েন্ট গিলবেন আমি বিশ্বাস করি না। আর না হলে এই 2 ঘন্টার এই মিটিংটার দরকার ছিল না। তো ইউনূস সাহেব যেটা করেন সেটা সবসময় হচ্ছে সবার কথা শুনেন, সবার কথা শুনে ওনার 86 বছরের এই কৌশলটা আমি ধরে ফেলতে পেরেছি, কারণ আমিও 66। তো সবার কথা শুনে সবার কথা খুদ ধরে ধরে নিজের কথা না বলা, এটা একটা কৌশল, এটা একটা কৌশল। সক্রেটিসও বোধহয় এরকম একটা কৌশল নিত। আমি যেটা বলতে চাই, জনাব তারেক জিয়ার সাথে ডক্টর ইউনূসের মিটিং আউটকাম উইল বি বিগ জিরো, কারণ জনাব তারেক সাহেব নির্বাচনের পয়েন্ট থেকে অন্য পয়েন্টে আলাপ করবেন না। আর জনাব ইউনূস চাইবেন অপেক্ষাকৃত কম বয়সী বিএনপি টপ নেতাকে একটু গোলক ধাঁধায় ফেলা যায় কিনা। দেয়ার উইল বি নো টার্নিং পয়েন্ট। আমাকে
ডাকবেন, টক শোতে অপমান করবেন, মির্জা ফখরুল ভাই কোনো টার্নিং পয়েন্ট হবে না। কারণ এখানে দুটো পয়েন্ট দু জায়গায়, আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে চলে। আজকে ইউনূস সাহেবের পথ আর তার বিএনপির পথ ভিন্ন। তাই আমি জানিয়ে দিলাম দেশবাসীকে, আপনারা কোনো বড় কিছু প্রত্যাশা করবেন না। এখন একটা আগ বাড়িয়ে বাজে কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে ইউনূস স্যার আমাদের তারেক জিয়াকে তার সরকারে অত্যন্ত মর্যাদা সম্পন্ন পদে, এটাকে কেউ কেউ বলছে জাতীয় সরকার, কেউ কেউ বলছে বিপর্যয়কালীন সরকার, এইরকম একটা সরকারে ইউনূস স্যার যদি, আমি বলছি দেবেন না আমি এইটা, কিন্তু উনি দিতে পারেন, সেই জন্য 2 ঘন্টা সময় নিয়েছেন, যে তারেক জিয়াকে বুঝানো তার বাবের বাংলাদেশ, তার বাবা মুক্তিযোদ্ধা, তার বাবা দেশের অন্যতম সম্মানিত রাষ্ট্রপ্রধান, তার মা দেশের সবচেয়ে বিজ্ঞ, অভিজ্ঞ, ভদ্র, বিনম্র নেত্রী প্রধানমন্ত্রী, এবং তার ছেলে হিসাবে তারেক জিয়ার বিবেচনা করা উচিত যেন সংস্কারের জন্য, বিচারের জন্য এই সরকারকে সময় দেওয়া প্রয়োজনে তারেক জিয়াকে উনি বেশ সম্মানিত পোস্ট, এটা এমনি উদাহরণস্বরূপ জনগণের জন্য, পাবলিকের জন্য, ও যারা বলছে যে আমাকে কানে কানে এসে বলেছে কিনা, সেই সমস্ত বাচ্চাদের জন্য বলছি। এমনকি উপপ্রধান উপদেষ্টা পদও তারেক জিয়া কভার করতে পারে, এবং বিএনপির 5-7 জনকে সেই জাতীয় সরকারের মন্ত্রিত্ব অফার করতে পারে। বাট আমার 20 বছরের ভূরাজনৈতিক লেখাপড়া, জিওপলিটিক্সের বিশ্লেষণ এর উপরে সাহস করে আমি ভুল হতে পারি, কিন্তু আপনাদেরকে আমি জানাতে বাধ্য হচ্ছি এখান থেকে কোনো আউটকাম আসবে না। তারেক জিয়া এই চকলেট বা এই চকলেটের লালায়িত হবে না, এবং বিএনপি নেতারা মনে কষ্ট পেলেও তারেক জিয়া সেটাতে ভ্রুক্ষেপ করবে না। তারেক জিয়া বিএনপির রাজনীতিকে একেবারেই পতাকা হাতে আগিয়ে নিয়ে যাবে, কাম হোয়াট মে। আমি বিএনপির পক্ষে বলি নাই, আমি আওয়ামী লীগের ইনক্লুসিভ ইলেকশনের এই পক্ষেও কিছু বলিনি। আমি বলেছি যে এপ্রিল মাস নির্বাচন হওয়ার জন্য একটি সঠিক মাস নয়। আমি আপনাদেরকে আজকে সব কথা বলেছি, এই জন্যই বলেছি বিশ্বের সব শক্তিগুলোর সাথে গবেষণার কারণে আমার সাথে একেবারে নিত্য নৈমিত্তিক যোগাযোগ হয়। তাই আপনারা যারা মনে করেন যে বাংলার মাটিতে শুধু ইউনূস স্যারই হচ্ছে বড় মাঠের খেলোয়াড়, না, আপনাদের এই খাদেম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 66 ইয়ার্সের জনপ্রিয় শিক্ষক ছাত্রদের কাছে আমরাও মাঝারি মাঠের খেলোয়াড়, এবং আমরা ইউনূস স্যারকে সমর্থন করছি, এবং ইউনূস স্যার যখন চাইবেন তখন যে কোনো সাহায্য ওনাকে আমরা করব, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখানের দিকে, আরকানের দিকে কম্প্রোমাইজ করতে আমরা দেব না। সেটা করিডোর হোক, সেটা ড্রপ পয়েন্ট হোক, কিন্তু উইন উইন কিছু, 2 দেশের জন্য যদি ভালো কিছু পন্থা উনি উৎপাদন করতে পারে, ওনার প্রতি থাকবে আমাদের সাহায্যের হাত। খুদা হাফেজ প্রিয় দেশবাসী, খুদা হাফেজ।